হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর কালকে যা অবস্থা, ওই বাপরে! তো দেখো, এখন সময় হচ্ছে 9:10, ওই 15 নাগাদ বাজতে যায়। তো এই যে দেখো বন্ধুরা, আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, একটু মানে পটি গেছে। আর আমার বড় মেয়ে নতুন ঘরে, মানে নতুন ঘর মানে পুরো মানে নতুন ঘর মানে নতুন ঘরে মানে যেটা কমপ্লিট হয়নি। আর এই যে দেখো বন্ধুরা, এই যে আমার বড় মেয়ে এখানে পড়তে বসেছে। ঠিক আছে, একবার দেখাই। এই যে বন্ধুরা, এই যে মশারি, দুটো মশারি টাঙিয়ে শুয়েছিলাম, এটা উপরে টাঙিয়েছিলাম মশারিটা। আর এটা হচ্ছে নিচে আমার হাজব্যান্ডের। ঠিক আছে, এই দুটো মশারি টাঙিয়েছিলাম কালকে। মশারি টাঙিয়ে পুরো জানলা ফাল্লা সব খুলে দিয়েছিলাম, শুধু দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ছোটো ছোটো ব্যাঙগুলো খুব ঘরে আসে আর লাফিয়ে এসে আমার হাজব্যান্ডের মুখে মুতে দিলে হাঁ করে ঘুমোলে মুখে মুতে দিলেই ব্যাস সব। তা নোনতা নোনতা ভালোই লাগতো হয়তো, তো তার জন্য দরজা বন্ধ করে দিয়েছিলাম আর জানলাগুলো খুলে দিয়েছিলাম। ঝড়ের মতো হাওয়া, জানলাগুলো খুলে দিলে পুরো ঝড়ের মতো হাওয়া আসে। দক্ষিণ দুয়ারি ঘর নাকি বলে খুব হাওয়া হয়। তো যাই হোক গিয়ে, অনেক বকে ফেললাম। সকালবেলা উঠে সকাল সকাল উঠে কাজ কিছু হয়নি, দেখো কাজকর্মের কিচ্ছু হয়নি, তো চাটাই যা খাওয়া গেছে। ফুল এনার্জি নিয়ে বকে যাচ্ছি, কাজগুলো কখন করব জানি না। আর একটা জিনিস চলো দেখাই তোমাদেরকে। পড়তে বসেছে এই কারণে, ঘরে জায়গা নেই, কারণ একটা ঘর তোমরা সবাই জানো, নতুন করে কিছু বলার নেই, তবুও বললাম। যার যেটা স্বভাব, যার যেটা অভ্যাস, সে তো করবেই। তো আমারও এইটাই অভ্যাস, একটা জিনিস একটা কথা বারবার বলা। তো যেহেতু একটা ঘর, তো তার জন্য ছোটো মেয়েটা উপরে ঘুমাচ্ছে আর হাজব্যান্ড নিচে ঘুমাচ্ছে। আর দেখেছি, দেখাচ্ছি। আর হচ্ছে লাইট জ্বালাতে হবে, কারণ কালকে তো আকাশের যা বাবা গর্জন, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ এত বৃষ্টি, কি বলবো। আমার হাজব্যান্ড সবেই এসে ঢুকেছে, মানে আস্তে আস্তে পড়ছিল, আর যেই এসে সবেই ঢুকেছে সেই বৃষ্টি চালু হয়েছে। ওরে বাপরে, আকাশের গর্জন, কি বজ্রপাত। ফ্রিজের ফ্রিজ সব তো ইয়ে করে দিয়েছি, মানে প্লাগগুলো সব খুলে দিয়েছি, টিভির, সেটটপ বক্সের, ফ্রিজের, তো ওয়াইফাইয়ের সব খুলে দিয়েছি, কারণ এত মানে বজ্রপাত হচ্ছে, কি বলবো। আর কারেন্ট তো ছিল না, কারেন্ট এসছে, তবুও আমরা তো কালকে শুয়েছি অনেকটা রাত্রিরে, প্রত্যেক দিনই শুই, নতুন কিছু নয়, কিন্তু তবুও কালকে শুয়েছি 1টা নাগাদ। আর 1টা নাগাদ শুয়েছি, আর এসেছে হয়তো 3টে কি 4টে নাগাদ এসেছে কারেন্ট। তো আমার হাজব্যান্ড আবার ওই ছোটো লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছিল, কারেন্ট আসলে বুঝতে পারবে, কারণ যদি আবার কারেন্ট আসা যাওয়া করে, মানে যাতায়াত করে, তাহলে যদি পাখাটা কিছু হয়ে যায়, জ্বলে টলে যায়, তার জন্য আর পাখা চালিয়ে রাখেনি, অতটা রিস্ক নেয়নি। কারণ যদি মানে যাতায়াত করে কারেন্ট, তাহলে লাইটটা খারাপ হয়ে গেলে তবু অল্পের উপর দিয়ে যাবে, মানে কম টাকায় সারানো হয়ে যাবে, মানে চেঞ্জ করা হয়ে যাবে আর কি। আর পাখাটার যদি কয়েল টয়েল পুড়ে যায় বা পাখাটা কিছু হয়ে যায়, তাহলে তো অনেক টাকাই লাগবে। তারপরেও আবার হচ্ছে এই গরমকাল, পাখা না হলে খুবই অসুবিধে, তার জন্য লাইটই জ্বালিয়ে রেখে দিয়েছিল। তো কারেন্ট আসতে লাইটটা জ্বলে উঠেছে, আর তোকে চোখে আলো লাগছে, তারপর আবার বললাম বন্ধ করতে। তো তখন আর টাইম দেখিনি কটা বাজে, হয়তো ওই ভোরের দিকটাই হবে হয়তো তখন। তো এসেছে, দেখো এই প্রথম ফুল ফুটলো, এই যে এটা কি বলে, গন্ধরাজ ফুল। ঠিক আছে, আর এই হলুদ ফুলগুলো তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। এখন বেশ অনেকগুলো করেই ফুটছে ফুল, 10-12টা করে ফুটছে। আর এই ফুলটা প্রথম ফুটলো, আর এত সুন্দর সেন্ট, ফুলটা কি বলবো। আর অনেক কুড়ি হয়ে আছে, 2 দিন 1 দিন ছাড়া ছাড়ি হয়তো ফুটবে, আবার কালকেও ফুটবে হয়তো।
তো প্রথমে এই সাদা ফুলটা ফুটলো, মানে রজনীগন্ধা, গন্ধরাজ, রজনীগন্ধা। জিনিসের কদরই আলাদা হয়, সে যে কোনো জিনিসই হোক, ফুলই হোক, ফলই হোক, সন্তানই হোক, যাই হোক গে, প্রথম জিনিসের কদরই আলাদা, তাই নাকি? মানে খুব ভালো লাগে আর কি প্রথম জিনিস হলে। তো ফুলটা হয়েছে আমার সকালবেলা, তো দেখি আমার মনটা একদম খুশিতে ভরে গেছে, কারণ ফুলটা দেখে একদম চাঙ্গা হয়ে গেছি একদম। ঠিক আছে, তা এত সুন্দর লাগছে ফুলটা। তো আমার মেয়ে তো ঠাকুরকে পুজো দেবে, বলবো ওকে ঘটে দিয়ে দিবি, একটা ফুল ফুটেছে যেহেতু, তো তার জন্যে। তো চলো, অনেক বক 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 করে ফেললাম সকালবেলা উঠে, কাজ হয়নি। চলো কাজ করতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, কি কি কাজকর্ম করি চলো। তো দেখো বন্ধুরা, এই যে নিচের বিছানাটা এখন তুলে নিচ্ছি, আর ওপরে তো ছোটো মেয়ে ঘুমোচ্ছে, তার জন্য নিচের বিছানাটা আগে তুলে নিচ্ছি রোজকার মতো। তো নিচের বিছানা তুলে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব। আর যেহেতু আজকে শনিবার, তেমন রান্নার কোনো ঝামেলা নেই, তার জন্য দেখি রান্না কি হয়, রান্নারও কোনো ঠিক ঠিকানা নেই। কারণ হাজব্যান্ড যাবে বাজারে, এখন উঠেছে ঘুম থেকে, তো চাটা খেয়ে এখন বাজারে যাবে, আর আমি তার মধ্যেই এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কাজগুলো সব কমপ্লিট করার চেষ্টা করছি। তো জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো। তো এই যে দেখো, একদম খাটের নিচ থেকে ঝাড় দিচ্ছি। আর সকালবেলায় কারেন্ট অফ, আবার শুনতে পাচ্ছি দুদিন নাকি কারেন্ট থাকবে না। কারেন্টের থাকবে না এই কারণেই, কারেন্টের কেবেল লাগানো হবে, তার জন্য। তো তারগুলো চেঞ্জ করবে, আর তার চেঞ্জ করে কেবেল লাগাবে, তার জন্য দুদিন কারেন্ট থাকবে না। তো দিনের বেলা কারেন্ট থাকবে না নাকি, আর রাত্রিবেলা নাকি কারেন্ট থাকবে। তো যাকে এটা শুনেই শান্তি যে রাত্রিরে কমসে কম কারেন্ট আসবে, দিনের বেলা তো যা হোক করে কেটে যাবে কাজ করে টোরে ঘুরে বেরিয়ে। কিন্তু রাত্রিবেলাটা আর লোকের বাড়ি বাড়ি ঘুরে বেরিয়ে বা কাজকর্ম করে কাটানো যাবে না, রাত্রিবেলাটা তো প্রত্যেকটা মানুষেরই ঘুমের প্রয়োজন। দেখো বন্ধুরা, আম নিয়ে এসছে, নতুন জিনিস, সবে সবে উঠছে। তোমাদেরকে তো সকালে বললাম প্রথম জিনিসের কদরই আলাদা, প্রথম উঠছে, একটু কদর হবে। আর কদিন পরে যখন ঝড় বৃষ্টি হবে, তখন তো অঢেল আম পড়বে, আমের দামও সস্তা হয়ে যাবে, তখন আর অত কেউ ভ্যালু দেবে না। ঠিক আছে, এখন মানে কি বলবো, এত ভ্যালু, এই আমটার দামই নিয়েছে 15 টাকা। ঠিক আছে, এখন মহামূল্য সম্পদ। তো দেখো, বাজার থেকে আমার হাজব্যান্ড বাজার গেছিলো, কী কী নিয়ে এসছে, বেশি কিছু আনেনি। মাসের শেষ, বুঝতেই পারছো, হাতও ফাঁকা। আর আমাদের এখন মাসের শেষ কি আর প্রথম কি, একই অবস্থা। ঠিক আছে, যে আলু নিয়ে এসেছে, আলু নিয়েছে 15 টাকা করে কিলো নিয়েছে, 2 কিলো এনেছে দেখো, 12 টাকা কিলো, সরি 12 টাকা কিলো। তুই তার 15 টাকা বললে, 2.5 কিলো আলু নিয়ে এসছে। এখন আলুটাই বেশি খাওয়া হচ্ছে, সবজি টবজি তেমন কেনা হচ্ছে না, তেমন কেনার পয়সা নেই, তার জন্য একটু আলুটা বেশি লাগছে। না হলে আমার এত আলু লাগে না, আমরা এত আলু খাই না। তো কী আর করবো, যাই হোক করে তো খেতে তো হবে, খাট তো বোঝাতে হবে। ঠিক আছে, এই যে আলু ঢেলে নিলাম। তারপরে আর কি এনেছে দেখো বন্ধুরা, ঝুড়ি ভাজা 200 প্যাকেট, 100 আমুল দুধ, আমরা চা করি, তার সঙ্গে আমার মেয়েরাও একটু একটু খায়। পনিরের মশলা এনেছে, বাটার পনির, মটর কড়াই এনেছে 200। এটা কি গো, আচ্ছা ওইটা হচ্ছে আমার ললিপপ। আর 1 কিলো ময়দা, আর এনেছে 10 টাকা দামি একটা সানলাইটের প্যাকেট, 500 করে আনি, কিন্তু মাসের শেষ যেহেতু হাতটান বললাম, আগেই বলেছি, তো তার জন্য 10 টাকা দামি প্যাকেটটা এনেছে। সানলাইটটা শেষ হয়ে গেছে, একটুখানি পড়ে আছে, এই 200 গ্রাম, এটা 200 গ্রামের 10 টাকা দাম নিয়েছে। 10 টাকা 100 গ্রাম, তো 200 বলছে, 100 গ্রাম 10 টাকা দাম নিয়েছে। আর দুটো ইজির প্যাকেট এনেছে, কারণ শীতের জামা কাপড় কিচ্ছু তোলা হয়নি তেমন, আস্তে আস্তে এবার কেচে কেচে তো তুলতে হবে, কারণ এবার তো ঠান্ডা চলেই গেছে, গরম তো প্রায় পড়ে গেছে, কেচে কেচে তুলবো বলে ওই দুটো ইজি। একটা আলু রয়ে গেছিলো। আর তারপরে এনেছে এই যে পনির এনেছে, লুজ পনির। ঠিক আছে, আজকে যেহেতু শনিবার,
তো নিরামিষ হবে, তার জন্য লুজ পনির এনেছে। প্যাকেট পনিরই আনে বেশিরভাগ, কিন্তু এখানে পাড়া দু তিনটে দোকান ঘুরেছে, পায়নি। তার জন্য সেই ওই মাথা থেকে, ওই চুলো থেকে এই নিয়ে এসছে পনির, লুজ পনির। 250 টাকা কিলো নিয়েছে না? কত নিয়েছে এটা? 400 নিয়েছে, 250 টাকা করে কিলো। তো মেয়েগুলো পনির খেতে খুব ভালোবাসে, অবশ্য অনেকেই বেশিরভাগই ভালোবাসে, আমিও কম ভালোবাসি না, অনেকেই ভালোবাসি, ঠিক আছে, কিন্তু সময় বিশেষ, মানে জিনিস বিশেষে। তো চলো, হ্যাঁ, আর একটা জিনিস এনেছে, শাক এনেছে। শাকটা বাইরে রয়ে গেছে, ঠিক আছে, যখন শাকটা বাছবো কাটবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, আর ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত ওখানে হচ্ছে। তারপরেই দেখো বন্ধুরা, মেয়েকে ছোটো মেয়েকে মুড়ি চিনি জল দিয়ে খাও বলে মুড়িতে একটু চিনি জল দিয়ে দিলাম, কারণ দুধ খেতে চায় না, আর খাবার প্রচুর ঝামেলা, খায় না বলেই এরকম হয়তো চেহারা। আর চেহারা অনুযায়ী গায়েও শক্তি নেই, ঠেললেও টুক করে ঠেললেই পড়ে যাবে, এরকম অবস্থা। তো মেয়েকে যাই হোক করে খাইয়ে চিনি জল দিয়ে মুড়ি দিয়ে তারপরে চলে আসলাম বিছানা গোছাতে। যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ের ব্যাপারে বলছি, 3.5 বছর বয়স হয়ে গেল, কিন্তু দেখলেই মনে হয় না। এমনিতে লম্বা আছে, কিন্তু গায়ে জোর শক্তি কিচ্ছু নেই। আর যে কোনো মানুষের প্রিয় মানে খাদ্য, মানে প্রিয় খাবার কোনো জিনিস তো থাকে, যে আমার বাচ্চা এইটা খেতে ভালোবাসে বা ওইটা খেতে ভালোবাসে। তো আমার বাচ্চা এমন কোনো জিনিস নেই যে খেতে ভালোবাসে, ঠিক আছে, কোনো কিছুই ভালোবাসে না। হ্যাঁ, ভালোবাসে শুধু চকলেট খেতে, চকলেট, চিপস, এইটা খেতে, এগুলো খেতে। তো এইগুলো খেলে তো আর পেট ভরে না, আর এগুলো খাওয়াটাও ভালো না অতটা। তো কী আর বলবো, এই আর কি ব্যাপার। তো ছোটো মেয়েটাকে খাওয়ানোর খুব ঝামেলা। বড়োটা ছোটোবেলা থেকেই যাই দাও নাই দাও সবই খেয়ে নিত, কিন্তু ছোটোটা হয়েছে ঠিক তার বিপরীত, মানে একদম খাওয়া থেকে 10 হাত দূরে, মানে যেখানে খাবার সেখানেও নেই, এরকম ব্যাপার। কোনো জায়গায় ঘুরতে বেড়াতে গেলেও যদি ওকে বলি কী খাবি, বলবে কিচ্ছু খাবো না, কিন্তু এদিকে কেনার বেলা সাজের জিনিস বলো বা খেলার জিনিস বলো এসবগুলো কিনবে বলে, কিন্তু খাবার জিনিস কোনো দিন ভুলেও বলবে না যে আমি এটা খাবো, মা আমাকে কিনে দাও। হ্যাঁ, খিদে পেলে একমাত্র বলে যে চিপস কি কুরকুরে আমাকে কিনে দাও, কি চকলেট ও খাবো, মানে খাবো, এইটুকুই বলে আর কি। তো দেখো বন্ধুরা, এইদিকে দেখতে দেখতে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা এখন ঝরিয়ে দিচ্ছি। তো এই আর কি। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে আলু কেটে দিচ্ছে। তো আজকে হবে হচ্ছে পনির। আর ভাতটা যেহেতু হয়ে গেছে, সঙ্গি হয়ে গেছে গ্যাসটা, তার জন্য একটু জল দিয়ে নেতা বুলিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। তারপরে এই যে দেখো পনির নিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু নিরামিষ, তার জন্য আজকে হবে হচ্ছে পনির। তো সংসারে এভাবেই চলতে হয়, আজকেরটা কালকে, কালকেরটা পরশু। আর এদিকে আমার ছোটো মেয়ে পনির চাইছে, তার জন্য ওকে 1 পিস কেটে দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম আর কি, গরিবের সংসারে তো এরকমভাবেই চালাতে হয় না, যে আজকে এনেছে বলে সবটাই যে খেয়ে পুড়িয়ে ফুড়িয়ে সব খেয়ে নেবো তা নয়। তো আজকে এটা তো যা হোক করে হয়ে যাবে, চিন্তা হচ্ছে কালকে নিয়ে, এরকম করেই চালাতে হয়, আজকেরটা কালকে, কালকেরটা পরশু। তো এইভাবে না চালালে হবে না, কারণ আজকেরটা যদি আজকেই ভাবি বা আজকেই সবটা খেয়ে নিই, তাহলে আবার কালকে কী হবে, কী খাবো। আর যেহেতু বাচ্চা নিয়ে সংসার, বাচ্চারা তো চাইবেই, বড়রা তো বড়োদেরকে তো বোঝানো যাবে বা বোঝার চেষ্টা করানো যাবে, কিন্তু বাচ্চাদের তো বোঝানো যাবে না, আর ওরা অতটা বুঝবেও না, তার জন্যই আর কি। তারপরে দেখো নোটে শাক নিয়ে এসেছে, নোটে শাকগুলো এত সুন্দর। তো সরি বন্ধুরা, তো নোটে শাকগুলো এখন একটু বেছে নিচ্ছি, আর এদিকে পনিরটাও ভেজে নিচ্ছি। তো এখন হবে হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে তরকারি, আর এই নোটে শাক ভাজা। তো আমাদের এই নান্না গ্রামেরই নোটে শাক, এটা চাষের শাক, আর পুরো পরিষ্কার, কিচ্ছু নেই। তো এগুলো একটু গোড়াগুলো বাদ দিয়ে আর কেটে নেব। আর শাকটা অনেক দিনই খাওয়া হয় না, কিন্তু আগে খুব খাওয়া হতো শাকটা, কিন্তু এখন প্রায় দিনই খাওয়া হয় না। আর আমার বড় মেয়ে যেহেতু পায়খানা যেতে চায় না, জল খায় না, ওর অনেক রকম প্রবলেম, মানে ওইগুলোই ইচ্ছা করে নিজের প্রবলেম নিজেই ডেকে এনেছে, নিজের সমস্যা নিজেই ডেকে এনেছে, নিমন্ত্রণ করেছে আর কি। কী আর বলবো, মানে পায়খানা যায় না, এটা গ্যাস হয়ে যায়। এখন যদি পায়খানা পায়, মানে পটি পায়, তার 1 ঘন্টা পরে যাবে। তারপরে জল তো খায়ই না, ওকে যদি 1 হাঁড়ি মিষ্টি দিয়ে দেওয়া হয় তাও বলবে না যে আমাকে জল দাও, এরকম ব্যাপার আর কি। আর সরি বন্ধুরা, গলাটার অনেক সমস্যা হচ্ছে, তার জন্য সরি।
আর যেটা বলছিলাম আর কি, বলবে না যে আমাকে একটু জল দাও। আর জল না খেয়ে খেয়ে এমনই হয়ে গেছে, মানে ওর পিপাসাটাই মরে গেছে। ঠিক আছে, জলের কোনো পিপাসাই নেই। আমাদের যেমন কোনো মিষ্টি ঝাল কোনো কিছু খেলে, না না, ঝালটা খেলে অবশ্যই জল খেতে হয়, খেতে বাধ্য হয়, কিন্তু মিষ্টি খেলে না খেলেও চলে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু একটু মিষ্টি খেলেই, মানে মিষ্টি খেলেই আর কি জল পিপাসা পায়, তো ওর এটা পায় না আর কি, মানে না খেয়ে খেয়ে এরকমই অবস্থা হয়ে গেছে আর কি। তো দেখো বন্ধুরা, এই যে শাকটা এখন কেটে নিচ্ছি। তো তরকারিটা তো ঢাকা দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে শাকটা ভাজা করলেই আমার রান্না কমপ্লিট। ঠিক আছে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পনির মশলা। যেহেতু নিরামিষ পনির তরকারি হচ্ছে, তার জন্য একটু মশলাটা না দিলে কেমন লাগে, ভালো লাগবে না খেতে। আর যেহেতু একটা তরকারি, তো সেই জন্য তো পনিরগুলো এখন ঢেলে দিচ্ছি সব তরকারির মধ্যে, দিয়ে এবার নামিয়ে নেবো আর কি। এই যে তরকারিটা ফুটছে, হয়ে গেছে, একটু নামাচ্ছি, ঝোলঝোলই নামাচ্ছি, কারণ একটা তরকারি দিয়ে ভাত, তো একটু ঝোল না করলে ভাতটা বা মেখেই বা কী দিয়ে খাবে, তার জন্য। তারপরে এদিকে নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে মুছে নিয়েছি, নিয়ে এই যে গ্যাস জ্বালিয়ে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলের মধ্যে লঙ্কা শুধু ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো না, নিরামিষ যেহেতু। তো শাকটা তো খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ শাক খেলে পায়খানা টায়খানা সব পরিষ্কার হয়, ভালো খাওয়া। কিন্তু শাকটা এখন কমই খাওয়া হয়, কারণ এখানে পাড়ার দোকানে পাওয়া যায়, তো একটু সকাল সকাল যেতে হয়, নাহলে সব বিক্রি হয়ে যায় আর পাওয়া যায় না। তো সেই জন্যেই আর কি। তো তারপরে দেখো এই যে ভাত বাড়তে চলে এসেছি, তো ভাত বেড়ে নিচ্ছি এখন। তা প্রথমে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, যেহেতু মানে ছেলেদেরকে দিতে হয় প্রথম হাঁড়ির ভাত, তার জন্য হাজব্যান্ডকে দিয়ে তারপর বড় মেয়েকে দিয়ে দিচ্ছি। আর ছোটো মেয়ের জন্য এই যে থালা করে ভাত নিয়ে নিয়েছি, ছোটো মেয়েকে খাওয়াবো। তো ছোটো মেয়েকে খাওয়াতে যে কী সমস্যা, তো কী আর বলবো, এই যে ভাতটা দেখছো নিয়েছি, এর হাফ খেয়েছে। তারপরে এই যে বিকেলবেলা চলে এসেছি কাপড় জামা তুলতে, তার সঙ্গে আমার ছোটো মেয়েও এসছে। ওর বাবার লুঙ্গিটা পড়ে গেছিলো, তুলে নিয়ে এসেছে, নিয়ে এসে এই যে ও কাপড় জামা তুলছে দেখো। তো এখন তো মানে সন্ধে সন্ধে হতে যায় আর কি, আর একটু পরে সন্ধে হয়ে যাবে। বল। এই দীর্ঘ ঈগল পাখি, দীর্ঘ একবার দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। করেছি হচ্ছে দেখো পরোটা, আর এই যে ঘুগনি। তো ছোটো মেয়ের বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, যে ছোটো মেয়ে আয়নার কাছে দাঁড়িয়ে আছে, ও তো একটা পরোটা খেয়েছে, যাই হোক খাবে না কেমন করে, অনেক কষ্টে খাওয়ানো হয়েছে। আর বড়ো মেয়ে খেয়ে শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আমি এখন খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো করে সুস্থ থাকো, পরিবার সবাই খুব ভালো রেখো। চলো, গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।